হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মল্লিক.কন্টু চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। এখন বাজে দুপুর 3টে, আর 3টে বাজে। আড়াইটে 3টেই বাজে। আর আজকে আমাদের বাড়িতে এসেছিলো আমার ননদরা বেড়াতে, ছোটো ননদরা বেড়াতে এসেছিলো। ওরা বেশ অনেক দিন পরেই এসেছে বেড়াতে। আর আমার বাড়িতে অনেক দিন কেউ তো আসে না দেখে আমার খুব বেশি একটা আফসোস হতো যে আমার বাড়িতে কেউ আসে না। আমার দুটো ননদ থাকে, কেউ কিন্তু এরা আসে না এখন। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই মারা যাওয়ার পর থেকে এরা কেউ আসে না। আগে আসতো আমাদের বাড়িতে, এখন আর কেউ আসে না, সেটাই আমার খুব বড্ড আফসোস। কিন্তু ওরা যখন বলেছে আমাদের বাড়িতে আসবে, আমি তো খুব বারবার তোমার দাদাকে জিজ্ঞাসা করতাম কবে আসবে বলো না, কবে আসবে বলো না। তো যাই হোক, আমি তারপরে কি করলাম, এই যে সবাইকে খেতে দিয়েছিলাম। এই পাশে আমার ভাসুর বসেছিল, দেখতে পেলাম আমার ভাসুরকে। আর মাঝখানে আমার ননদের মেয়ে, পাশে আমার ননদ ছিল, সবাই ছিল। আর আমার ননদের বর মানে আমার নন্দজামাই বসেছিল কাঠের ওপরে, বললো সবাই খেয়ে নেবে তারপরে আমি খেতে বসবো। আমার নন্দজামাই না প্রচুর ভালো লোক, জানো তো। সবার দেখো খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু উনি আমার সাথে খেতে বসেছে। আমি আর তোমাদের দাদা, আমাদের নন্দজামাই সবাই একসাথে খেতে বসেছি। উনি খুব ভালো মানুষ। উনি ভাবলো যে সবাইকে, আমি সকাল থেকে ধরো রান্নাবান্না করেছি, এবার সবাইকে খেতে দিয়েছি। তা উনি এতটাই ভালো যে উনি বললো আগে তুমি সবাই খেতে বসবে, সবাই খাওয়া হয়ে যাবে তারপরে আমি খাবো। তো উনি দেখো আমাদের সাথে খেতে বসেছি। তো যাই হোক, লাস্ট ফিনিশ না আমি আর আমার নন্দজামাই খাচ্ছিলাম। তোমাদের দাদাও খাওয়া হয়ে গেছিলো, কিন্তু উনি আমার সাথে খেতে বসেছিল। যে আমার জিনিসটা না খুব ভালো লেগেছে, আমার এতটা ভালো লেগেছে না, আমি বারবার উনি খাচ্ছিল যখন ওনার মুখের দিকে তাকিয়েছিলাম যে সত্যি কতটা ভালো মানুষ হলে উনি এরকম বলতে পারে। তা যাই হোক, তা আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা। কিন্তু উনি এমনিতেই সত্যি খুব ভালো মানুষ, আমাদের সবার খুব প্রিয় একজন। আর আমার মায়েরও খুব প্রিয়, আমারও খুব প্রিয়। আমার খুব ভালো লাগে আমার ছোটো নন্দজামাইকে, ওনার ব্যবহার, ওনার সব কিছুই আমাদের খুব প্রিয়। আমার মারও তাই, আমার মাও আমাদের সবসময় বলে। তা যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় বাজে 3:30 মতো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ছেলেও খেয়েছিল, যেহেতু আমার ছেলে না মটন একদম খায় না, রান্না হয়েছিল মটন, তাই আমার ছেলে খায় না দেখে আমার ছেলের জন্য ডাল আর অমলেট করা হয়েছিল, সেটা দিয়ে খেয়েছিল। আর খাটের ওপরে আমার ছেলে আর ওর দাদা ভাই শুয়েছিল, মানে আমার ননদের ছেলে শুয়েছিল। আর আমার ননদের সবাই ওরা পাশের ঘরেতে ছিল। তা আমি কি করলাম, সবাই পাশের ঘরেতে দেখে তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার একটা ঘর, তো বড্ড আফসোস হয় যখন ওরা চলে যাচ্ছিলো, তখন খুব মন খারাপ হচ্ছিলো। আর মনে মনে না একটা জেদ টাইপের একটা হচ্ছিলো যে আমি যেদিন ঘর করতে পারবো সেদিন আমি সবাইকে জোর করে আটকে রাখবো, কাউকে যেতে দেবো না, সবাইকে আমি জোর জবরদস্তি করবো, যেমন ছোটোবেলায় করতাম। কেউ যদি বাড়িতে বেড়াতে আসতো তাদেরকে যেতে দেবো না, দেখে জামা কাপড় লুকিয়ে রাখা, জুতো লুকিয়ে রাখা, সেরকম টাইপের জেদ করে রেখে দেবো। তা যাই হোক, আমি একটানা একভাবে কাজ করছিলাম দেখে তাই কোমরে একটু ব্যথা হচ্ছিলো, তাই জন্য ওরকম করে উঠলাম। তারপরে দেখো সবাই খাওয়া দাওয়া করে ঘরদোর মুছে বারান্দা টারান্দা পরিষ্কার করে ঝাড় দিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি চলে আসলাম বাসন মাজতে। বাসন কোসনগুলো আমি মেজে নিলাম। আর কেন বলো তো, জল দেখলাম চলে এসছে, 3:30 বাজে। এইরকম এদিকে গোছাতে না দেখলাম জল চলে এসছে। আর দেখলাম বাসনগুলো ফেলে রাখলে পরে বাসনগুলো কুকুরের মুখ দেবে, তাই আমি বললাম তাড়াতাড়ি করে মেজে নিই। তাই আমি মাজতে চলে আসলাম। আর তোমাদের দাদা আমার সাথে গল্প করছিলো, তাই জন্য গল্পে আমার কাজটাও হয়ে গেছিলো। তা যাই হোক, আমি বাসনগুলো নিয়ে কলপারে বসে রয়েছি, বসে মাজছিলাম। ওয়েদারটাও খুব বেশি আজকে, মানে খুব বেশি গরমও ছিল না, আবার খুব বেশি মানে বৃষ্টিও সেরকম ছিল না, মানে ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই ছিল। তা যাই হোক, এই থালাগুলো না আমার নতুন ঘরে থাকতো, আর আমি শুধু দেখতাম। আমার মা যখন আমাদের বাড়িতে অতিথি আসতাম, মা নিত্য নতুন জিনিসগুলো বের করতো। আর আমার ঘরেও না সব জিনিসপত্রের কোনো কিছু কমতি নেই, আর সব কিছুই আছে, কিন্তু কেউ তো আসে না, সেরকম কেউ আসে না। তা আমার না এই জিনিসপত্রগুলো বেরও হয় না। তা আমার খুব খারাপ লাগতো যে জিনিসপত্রগুলো আমি কবে ইউজ করতে পারবো, কবে ইউজ করব, এগুলো আমি মনে মনে শুধু চিন্তা করতাম। তারপরে যাই হোক, আমার ননদরা এসেছে, আমি তখন নতুন জিনিসগুলো বের করেছি, তো আমার খুব ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি আমার বড় ননদ আসতো। আমি খুব ভালোবাসি, জানো তো, সবাইকে নিয়ে থাকতে। কিন্তু জানি না, আমাকে হয়তো সবাই একটু ভুল বোঝাবুঝির কারণে অনেকটা দূরেই ছিল, ওরা আসতো না। কিন্তু আমার খুব ভালো লাগে সবাই আসলে, সবাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে আমার সত্যি বলছি মন থেকে খুব ভালো লাগে। সবাইকে নিজের হাতে খাওয়াবো, নিজের হাতে করব। তা আমার আজকে সত্যি খুব ভালো লেগেছে সবাইকে নিজের হাতে। আমি কাউকে কোনো কিছু করতে দিইনি, আমি বলেছি না সবটা আমি করবো, যেহেতু ওরা অনেক দিন পরে আসছে তাই আমি করব। তা আমি রান্নার মধ্যে অনেক কিছু 2-3টে আইটেম করেছিলাম, তা আমি সবটাই আমি করেছিলাম। দিয়ে যাই হোক, তা করেছি। তা আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।